একটা অভূতপূর্ব এবং নজিরবিহীন ইতিহাস যে ঢাবি জাবি চবি জিতেছে, সেহেতু রাবি জিতবে না কেন? অবশ্যই রাবিও জিততে পারে, সবার প্রত্যাশা এটাই। তো সেই হিসেবে আমরা প্রত্যাশা রাখতে পারি যে অবশ্যই শিবির জিতবে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটির। আজকে যে রাকসুর নির্বাচন হয়ে গেল সেই নিয়ে আজকের মন্তব্য থাকবে। রাকসুতে আসলে কারা জয়ী হয়েছেন এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে প্রিয় দর্শক সঙ্গে থাকুন। আমরা সরাসরি চলে যাব শিক্ষার্থীদের কাছে। না না, রাকসুতে আমার চোখে কোনো নির্বাচনের কারচুপি ধরা পড়েনি। কারণ হচ্ছে আমরা অনেক নির্বাচন দেখছি, ডাকসু নির্বাচন দেখছি, জাকসু দেখছি, চাকসু দেখছি এবং রাকসু দেখলাম যে রাকসু হচ্ছে সর্বোচ্চ নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছে। সেখানে হচ্ছে আমরা যদি বলি যে 100% ফেয়ার নির্বাচন হয়েছে, এখানে কোনো দলের প্রতি বায়াসনেস দেখি নাই আমাদের নির্বাচন কমিশনার অথবা হচ্ছে কর্তৃপক্ষের। এটা সম্পূর্ণই সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে আশা করি। এই প্যানেলে বিপুল সংখ্যক জয়ী হয়েছে কারা? এই প্যানেলে হচ্ছে রাকসুতে কেন্দ্রীয় পদ আছে 23টা, এর মধ্যে হচ্ছে 20টা শিবিরের আর একটা হচ্ছে স্বতন্ত্র, একটা ছাত্র দলের, দুইটা স্বতন্ত্র একটা ছাত্র দলের। এই হচ্ছে মোটামুটি 23টা পদ আর কি। আর সিনেটে 5টা পদ আছে, 5টার মধ্যে হচ্ছে একটা সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার আর 4টা শিবিরের প্যানেলে। রাকসু নিয়ে একটু মন্তব্য। আজকে যে নির্বাচন হলো বা ফলাফল হলো এ নিয়ে আপনার মুভমেন্টটা কি? নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, আমরা দেখতে পাইছি। নির্বাচনে জয়ী হয়েছে কোন কোন প্যানেল একটু যদি বলেন। সঠিকভাবে জানি না, তবে শুনলাম সবার মুখে যে শিবির প্যানেলেই সংখ্যাগরিষ্ঠতা হয়েছে। আমার নাম মেহেদি হাসান জুবায়ের, ম্যানেজমেন্ট স্টাডিজ MBA। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনেক সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার GS পদে তিনি হয়েছেন এবং হচ্ছে শিবির প্রার্থী, বেশিরভাগই শিবির প্রার্থী আর কি এখানে জয়ী লাভ করেছে আর কি। আর ছাত্রদল থেকে কেউ উত্তীর্ণ হতে পারেনি, মেবি ক্রিয়া ও সম্পাদক মনে হয় ছাত্র দল থেকে একটা সিট পেয়েছে, আর বাদ বাকি যা সিট সব শিবির পেয়েছে। নির্বাচন আমাদের 35 বছর পর যে হলো, এখানে আমরা দেখলাম যে একটা শিক্ষার্থীদের যে আশার একটা জায়গা, সেটার বিজয় আমরা দেখতে পেলাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিপুল ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খল হয় নাই এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে। আমরা চাই ক্যাম্পাসে শান্তি বজায় থাকুক এবং শিক্ষার মান উন্নয়নে যাতে এই নির্বাচনের যারা প্রতিনিধিত্ব আছে তারা যাতে ভালো ভূমিকা রাখতে পারে। এটা একটা অভূতপূর্ব এবং নজিরবিহীন ইতিহাস যে ঢাবি জাবি চবি জিতেছে, সেহেতু রাবি জিতবে না কেন? অবশ্যই রাবিও জিততে পারে, সবার প্রত্যাশা এটাই। তো সেই হিসেবে আমরা প্রত্যাশা রাখতে পারি যে অবশ্যই শিবির জিতবে। শিবিরের দ্বারা একমাত্র মনে হয় যে বর্তমান সময়ে যে অবস্থাটা একমাত্র শিবিরের দ্বারাই সম্ভব উন্নতি করা। আমরা এই আশা ব্যক্ত রেখেই ওকে, যে নির্বাচনটা আসলে সুষ্ঠু হয়েছে কিনা? হ্যাঁ, নির্বাচন আলহামদুলিল্লাহ সুষ্ঠু হয়েছে, খুবই সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমি মনে করি যে ডাকসু, জাকসু এবং চাকসু থেকে সবথেকে বেশি গ্রহণযোগ্য হয়তো নির্বাচন এখানে হয়েছে, কারণ আমাদের কালকে কোনো প্রার্থীও প্রথমে কোনো ধরনের অভিযোগ দেয়নি। কিছু হয়তো অভিযোগ ছিল যে মমসনীয় কালি, ওটা নিয়ে তো আমার একটা নেই, কারণ নির্বাচনে ওখানে আমরা সবাই সিগনেচার করে আসছি, সো জাল ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আজকে যে রেজাল্ট হয়ে গেল এবং ছাত্রছাত্রীরা যে দীর্ঘ 35 বছর অপেক্ষা করছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একটা রাকসু নির্বাচন হোক, এবং আমরা খুবই এক্সাইটেড যে এমন একটা সুস্থ রাকসু নির্বাচন পেয়েছি এবং আমরা খুবই আনন্দিত। একবারে নির্বাচন থেকে আমি একেবারে দূরে বাসায় ছিলাম, আমি একটা চিত্র তারপরে একটু তো বলতে পারবেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে ভালো ভোট হয়েছে, সিকিউরিটি খুব ভালো ছিল, সমস্ত দিকে এখানে 2300 পুলিশ নিয়োজিত ছিল, এখানে কোনো ধরনের করার কোনো সুযোগ আমি দেখি না। খুব ভালো ভোট হয়েছে, নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে আমার তাই মনে হয়েছে। বাহির থেকে অবজারভেশন যা করেছে, আমি কাছে আসি, ক্যাম্পাসে ঢুকিনি, বাসায় ছিলাম, বাসা থেকেই সব খবর পাইছি, তাতে দেখছি যে ভোট ভালো হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে দেখেন আমার কাছে মনে হয়েছে অভিযোগও কম ছিল। অভিযোগও দেখেন, এটা সকাল 8টায় খবর হয়ে গেছে যে কে পাশ করে গেছে। অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এইভাবে এত প্রম্পট গণনা করে দিতে পারে। যদিও আমি যেটা দেখলাম যে 3-4 ঘন্টা পরে কাউন্ট শুরু হয়েছে, কি কারণে হয়েছে আমি জানি না, কিন্তু ওখানে শুরু হয়েছিল 8টা থেকে গণনা, 8টা থেকে 8টা 12 ঘন্টায় গণনা শেষ। যদি এটা 5টা থেকে শুরু করতে পারতো বা 6টা থেকে শুরু করতে পারতো, আরো 2 ঘন্টা আগে হয়ে যেত। খুব ভালো হয়েছে। যারা নির্বাচিত হয়েছে, যে প্যানেল নির্বাচিত হয়েছে, এটা নিয়ে মন্তব্য কি আপনার? যে প্যানেল নির্বাচিত হয়েছে তাদের কাছে আমরা আশা রাখি তারা ভালো কিছু করবে, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সব সময় তারা এগিয়ে আসবে এবং আমরা অবশ্যই অনেক আনন্দিত। রেজাল্ট তো সুষ্ঠু, আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে
আর যত ইউনিভার্সিটিতে এ পর্যন্ত এই কেন্দ্রীয় সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে আমাদেরটা মানে সুষ্ঠু এবং স্বচ্ছতাটা একটু বেশি। আমাদের সরাসরি ভোট গণনাও সুষ্ঠুভাবে হয়েছে এবং তা আমরা লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখেছি। এবং দেখেছেন বাইরে বহিরাগতরাও কেউ ভিতরে ঢুকেনি বা ভিতরেও কোনো মানে খারাপ পরিস্থিতির তৈরি হয়নি আর কি। রেজাল্ট নিয়ে কি আপনি সন্তুষ্ট? রেজাল্ট নিয়ে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আসলে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, অবশ্যই শিক্ষার্থীদের রায় যোগ্য প্রার্থীরাই আসছে। তো আমার প্রার্থীদের উদ্দেশ্যে একটাই কথা যে 1 বছর পর আমরা আবার সিদ্ধান্ত নিতে পারবো আমরা এই পদে কাকে বসাবো। তারা যদি তাদের যে ইশতেহার দিয়েছে সেই অনুযায়ী কাজ করতে পারে তাহলে আমরা পরবর্তীবার আবারও তাদেরই বিবেচনায় আনবো। যদি না পারে আমরা অন্য কাউকে আনবো। অবশ্যই ক্ষমতা আমাদের সাধারণ শিক্ষার্থীদের হাতেই। থ্যাংক ইউ।